প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবারের বাণিজ্য মেলায়, যা গত বছরের চেয়ে বেড়েছে ৩.৫%। অন্যদিকে ক্রয়াদেশ পাওয়া গেছে ২০০ কোটি টাকার। শেষ দিনে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের শিল্প খাতের সম্প্রসারণে দরকার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। মিসবাহ হাসানের রিপোর্ট। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল ৩১ জানুয়ারি। ছুটির দিনের সঙ্গে মেলার শেষ ঘণ্টা, সব মিলিয়েছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেনাকাটার আনন্দে মুখর পুরো প্রাঙ্গণ। শেষ দিন বলে একটু কিছুটা ছাড় পাওয়া যায়, এজন্য মূলত আমরা আসছি। সংসারের জিনিসপত্র কিনলাম মাত্র, এখন বাচ্চাদের জন্য কেনাকাটা করব। টুকটাক কেনাকাটা হয়েছে, আরো ইনশাল্লাহ করব। শেষ সময়ের ছাড়ে কেউ লুফে নিচ্ছেন পছন্দের পণ্য, কেউ আবার পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে উপভোগ করছেন রঙিন আয়োজন। সন্তুষ্ট ছিলেন বিক্রেতারাও। পুরো মাস জুড়ে মোটামুটি সেল আমাদের ভালো ছিল। পুঁজি না উঠলেও যারা আছে সমান সমান হয়ে যাবে। সবার সাথে আসে ভালোই লাগছে, অনেক ভালোই লাগছে। আমি একদম ছোট থাকতে এখানে আসছিলাম, ভালোই লাগতেছে। অনেক মানুষ আসছে, অনেক কিছু কেনাকাটা করলাম। অন্যান্য বারের তুলনায় এবার একটু কম হয়েছে, কিন্তু শেষের দিকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবার রপ্তানি আদেশ ও স্থানীয় বিক্রি দুটোই বেড়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, পিছিয়ে পড়া উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। বেশ কিছু পণ্য এই দেশে উৎপাদিত হয় যারা মেলায় অংশগ্রহণ করেন না। উচিত হবে এই জিনিসটাকে কিভাবে আমরা এনেবল করতে পারি, নিয়ামক হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব। এবারের মেলায় অংশ নেওয়া 10 ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোট 40টি প্রতিষ্ঠান। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।